আপনাদের জানিয়ে দিতে চাই যে আমি এই মুহূর্তে যে জায়গাটিতে আছি এটি কুড়িগ্রাম জেলার উলিপুর উপজেলার বেগমগঞ্জ ইউনিয়নের খুদেরকুটি নামে এক এলাকা। আমি কিছুক্ষণ আগে অর্থাৎ দুপুরের দিকে একটি পোস্ট শেয়ার করেছিলাম, হয়তোবা দেখেছিলেন আমার কুড়িগ্রাম পেজের, যে খুদেরকুটি এলাকার যে কমিউনিটি সেন্টার একটি কমিউনিটি ক্লিনিক ছিল সেটি নদীগর্ভে চলে গিয়েছে। আমার ক্যামেরায় এখন আপনি যেটা দেখতে পাচ্ছেন সেটি হচ্ছে নদী বন্যা আশ্রয়ন কেন্দ্র, এটিও নদীগর্ভে চলে গিয়েছে। পাশে যে একটি খুদেরকুটি বিদ্যালয় উচ্চ বিদ্যালয় আছে এটিও কিন্তু নদীগর্ভে যাওয়ার সমূহ সম্ভাবনা, অর্থাৎ গত 4-5 দিনে নদী যতটুকু ভেঙে এসেছে সংকুচিত হয়েছে, এখন কিন্তু আরও ভাঙন প্রবণতাটা, অর্থাৎ আমি এখানে প্রায় 1 থেকে 1.5 ঘন্টা থেকে আসি, এখন পর্যন্ত কিন্তু প্রায় 4 থেকে 5 হাত নদী ভেঙে গিয়েছে। তো আপনাদের যদি একটু আমি দেখাই, দেখলে হয়তোবা বুঝতে পারবেন যে বর্তমান কি ভয়াবহ অবস্থা এখানকার। এই যে নদী বন্যা আশ্রয়ন কেন্দ্র যেটি, এটি হচ্ছে সেই বন্যা আশ্রয়ন কেন্দ্র। এই যে এটি অলরেডি ভেঙে গিয়েছে, এখন যেটি আছে এটি ভগ্নাংশ। আর এই দিকে দেখতে পাচ্ছেন যে ভাঙতে ভাঙতে কি অবস্থায়, যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এটি কিন্তু ওই নৌকা পর্যন্ত ছিল, এটা ভাঙতে ভাঙতে এখানে, এবং এই যে ফাঁকা জায়গাটি দেখতে পাচ্ছেন এখানেই কিন্তু ছিল কমিউনিটি ক্লিনিক। এই কমিউনিটি ক্লিনিকটি কিন্তু এখান থেকে একদমই ভেঙে গিয়েছে। এখন বৃষ্টি হচ্ছে, ঝিরিঝিরি বৃষ্টি হচ্ছে, এই বৃষ্টিতে কিন্তু এখনও এখানকার যারা বাসিন্দা তারা ভয় পাচ্ছে। এই মাঠে দেখতে পাচ্ছেন যে বেশ কিছু বাড়িঘরের যে আসবাবপত্র সেগুলো কিন্তু এখানে এনে রেখেছে। তো একদমই ভয়াবহ অবস্থা এই বেগমগঞ্জের খুদেরকুটির। তো আমার মনে হয় যে এখানে যারা ভলান্টিয়ার আছেন, বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠন চালান, তাদেরকে এখানে আসা দরকার। আপনারা দেখেন যে একটি বাড়ি ভেঙে গিয়েছে, তারা কিন্তু তাদের তৈজসপত্রগুলো এখানে এনে রেখেছে, মানে তারা কিন্তু সবগুলো নেয়ার সুযোগ পায়নি। এবং গত 1 সপ্তাহে 200-র বেশি বাড়ি ভেঙে গিয়েছে, অর্থাৎ তারা এই 200 বেশি বাড়ি কিন্তু এখন পর্যন্ত তাদের থাকার কোনো জায়গা নেই, তাদের না মাথা গোঁজার কোনো জায়গা নেই। আমি কথা বলেছি এই স্কুলটিতে এই স্কুলে কয়েকটি ফ্যামিলি তারা আশ্রয় নিয়েছে অস্থায়ীভাবে। এই স্কুলটিও যদি ভেঙে যায়, তারা বলেছেন যে বাবা আশ্রয় কেন্দ্র ভেঙে গিয়েছে, বাড়ি ভেঙে গিয়েছে, এখন যদি এই স্কুলটিও ভেঙে যায় তাহলে আমরা কোথায় থাকবো? তো এই প্রশ্নটির আমি কোনো উত্তর দিতে পারিনি। আমি একজন সাংবাদিক হিসেবে, একজন স্বেচ্ছাসেবী হিসেবে এখানে এসেছি। কালকে যতটুকু সহযোগিতা সম্ভব ইয়াছির ভাইরা আসবেন, ইয়াছির ভাইরা এসে এখানে আমরা সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো। আসলে বৃষ্টি পড়ছে, আমি ওভাবে এখানে থাকতেও পারছি না। কালকে লাইভের মাধ্যমে হয়তোবা আপনাদেরকে আমাদের প্রোগ্রামের বিষয়টি জানাতে পারবো, দেখাতে পারবো। তো আমি আপনারা যারা বিভিন্ন স্বেচ্ছাসেবী সংগঠনে যারা আমার সাথে যুক্ত আছেন, অনুরোধ করব আপনারা কুড়িগ্রাম নিয়ে একটু ভাবুন। কুড়িগ্রামে বন্যা আসলে খুবই ভয়াবহ অবস্থা, এখানে মানুষরা হেল্পলেস হয়ে আছে। দয়া করে তাদেরকে নিয়ে ভাবুন। আর ত্রাণের থেকে বেশি তাদের দরকার পুনর্বাসন সহযোগিতা। এই পুনর্বাসন সহযোগিতাটা নিয়ে আপনারা কুড়িগ্রামে আসুন। এখানকার যারা স্থানীয় স্বেচ্ছাসেবক আছেন তারা যথেষ্ট সাপোর্টিভ, তারা সহযোগিতা করবে। আমি তথ্য দিয়ে সহযোগিতা করতে পারবো। লালমনিরহাট, কুড়িগ্রাম সহ রংপুর বিভাগের ভাঙ্গন নিয়ে, নদী ভাঙ্গন নিয়ে আপনারা দয়া করে ভাবুন, এটাই সময়।